নমস্কার বন্ধুরা, নিরাজি রকমারি ব্লগের তরফ থেকে আমি নিবেদিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই পাহাড়ে মাঝে মাঝেই ছুটে আসি। পাহাড়ের এই মনোমুগ্ধকর দৃশ্য আমাকে টেনে নিয়ে আসে। সত্যি এই পাহাড় যেন বারবার নতুন করে সেজে ওঠে আমাদের সামনে। প্রকৃতি যেন একটা নতুন চাদরে মুড়ে ফেলে নিজেকে। আজকে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করার জন্যেই এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভাবছেন তো কি? চলুন দেখে নিই সে জিনিসটা কি। সেটা হলো আমার প্রথম জীবনে রোপওয়েতে ওঠা। আর সেই রোপওয়েতে উঠেছি আর বন্ধুদের সাথে শেয়ার করবো না, এটা হতে পারে না। তাই রোপওয়ে চড়ার যে অভিজ্ঞতা সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। উপর থেকে যে নিচেটা কেমন লাগে সেটা ভেবেছিলাম আমাদের পক্ষে আর হবে না, কারণ দেখুন সামনে শুধু কুয়াশা, সাদা আর সাদা। তবুও মনের ইচ্ছায় সবাই মিলে উঠে পড়লাম, দেখি না কি হয়। এই ভাবতে ভাবতেই দেখি ধীরে ধীরে নিচের কুয়াশাগুলো সব সরে যাচ্ছে। আমাদের সাথে যে পার্টনার ছিলেন তারা বাংলাদেশ থেকে এসেছিলেন, স্বামী স্ত্রী আর একটা বাচ্চা। তারা আমাদের সাথে ছিলেন, 6 জন করে সিট, আমরা 3 জন ছিলাম এবং সামনে 3 জন ছিলেন। ধীরে ধীরে আমরা এগিয়ে যেতে থাকলাম। ভাবছিলাম যে এই মেঘের মধ্যে ঢাকা, নিচেটা পুরো সাদা, কিছুই হয়তো দেখতে পারবো না। কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার পরে যে অসাধারণ দৃশ্য, মেঘে যে খেলা, ওপর থেকে যে সুন্দর চা বাগান দেখা যাচ্ছে, আর তারপরে আবার সেই চা বাগানে সেই চা পাতা তুলছে সমস্ত মানুষ, যে অপরূপ দৃশ্য আমার মনে হয় ঈশ্বর সৃষ্টি করে রেখেছেন আমাদের জন্য। সত্যি ভাবতেও অবাক লাগে যে কিভাবে এই সুন্দর জায়গাগুলো ব্রিটিশ আমল থেকে তৈরি হয়ে আছে। আর এই যে উপরে এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে আর সেটাতে আমরা চড়ছি। এটাও একটা নতুন অভিজ্ঞতা যে এই রোপওয়ে থেকে নিচের পাহাড়, বাড়িঘর, পর্বত, এই যে মেঘের ঘনঘটা, এই সবটা কেমন লাগে। এই সবটা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশন, মানে যেখানে রোপওয়েটা একটা জায়গায় শেষ হয় এবং থেমে যায়, সেই জায়গা থেকে আবার ব্যাক করতে হয়। শুধু কৌতূহল ছিল যে কোথায় যাচ্ছি বা কোথায় নামবে। উপর থেকে দেখতে বেশ একটু ভয়ঙ্করই লাগছিল যে এই তো একটা রোপওয়ে আসছে, একটা রোপওয়ে যাচ্ছে, দেখা গেল একটা রোপওয়ে বেশ কাঁপছে। তখন তো বেশ ভয় পেয়ে গেলাম যে আমাদেরও এরকম হবে নাকি। কিন্তু না, এত ধীর গতিতে যাচ্ছিল আমরা বুঝতেই পারলাম না যে আমরা রোপওয়েতে বসে আছি। রোপওয়ে কোনো আপ ডাউন হয়নি, কোনো রকম জার্কিং হয়নি। শুধু একমাত্র যখন বর্ডারগুলো পার হচ্ছিল, মানে রেলিংগুলো পার হচ্ছিল, তখন একটু হালকা মানে কেঁপে উঠছিল। তাছাড়া কিন্তু দেখুন নিচেটা কি সুন্দর লাগছে, চা বাগানের পাশ থেকে ছোট ছোট রাস্তা, এগুলো যেন উপর থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে। এই আবার আমরা চলে আসলাম ঘুরে। ধীরে ধীরে আমরা রোপওয়ে থেকে নেমে গেলাম। আর এই রোপওয়ের দৃশ্যটা মনে থাকার মতন। উপর থেকে যখন দুটো রোপওয়ে পাশাপাশি যাচ্ছে, সেটা যেমন সুন্দর লাগছে দেখতে, যে একটা রওনা হয়ে গেল আর একটা ফিরে আসছে। এই সব কিছু মিলিয়ে আমি একটা এত সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরলাম দার্জিলিং থেকে। দার্জিলিংয়ে এতবার গিয়েছি কিন্তু রোপওয়ে চড়ে ওঠা হয়নি। এবার এই সব দৃশ্য মিলে আমার জীবনে যেন একটা অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করলাম। আর সেই অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম। হয়তো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বহুদিন আমি ভিডিও দিইনি, কারণ ভিডিও করা হয়ে ওঠে না আর দেওয়াও হয়ে ওঠে না। তবুও অনেকদিন পর এই ভিডিওটা করলাম।
তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। হচ্ছে আবার তারা সবগুলোই আবার ওইভাবে ফিল আপ করছি। আসবে, ফিল আপ হচ্ছে।